হয়। কাদামাটি দিয়ে যেমন ইচ্ছা তেমন কিছু বানানো যায়। চাইলে আপনি রামের মূর্তিও বানাতে পারেন, চাইলে কাদা দিয়া মসজিদও বানাতে পারেন। মাটি যখন শক্ত হয়ে যায়, ঠনঠনে হয়ে যায়, ওটা আর ভাঙা যায় না। যে সন্তান এখন লাইনে আসে নাই, বাপের সাথে মসজিদ ধরে নাই, মাদ্রাসা চিনে না, ইসলাম চিনে না, মাহফিল আসে নাই, মরার পরে আপনারই দোয়া করবে, সেই দোয়ায় জান্নাতে যাবেন। আপনি আসলে এখনো পাগল আছেন, পাগল। জীবিত থাকলে যে খাওয়ায় নাই, মরার পরে আপনার নামে সিন্নি দিবে, এই চিন্তা করেন আপনি এখনো বলদ 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 বলদ। জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সন্তানের বাচ্চা, বউরে বাচ্চাও, দিন ফুরিয়ে যায়, আগামীকাল লাশ হবে। ২৫০০ লোক বাংলাদেশ থেকে লাশ হবে, ২৪ ঘন্টার ভিতরে লাশ হবে। তুমি একদিন লাশ হবা। প্রস্তুতি নিয়ে রাখো। তুমি কি করো গোলাম, ভুলে যেও না আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকরা লেখে, তাদেরও ঘুম নাই, তাদেরও তন্দ্রা নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বুঝে শুনে বসেন। আমল দরকার, আমল। এটা হাতে পাওয়া গেলে মানুষ কিনে নিতে, পাওয়া যায় না। কথা শুনছেন? আওয়াজ নেই যে? মাহফিল শেষ করে এখানে মোনাজাত করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। সবকিছু ১২টার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটু কষ্ট পাইছি, কারণ আমার ধারণার চেয়ে লোক কম হয়েছে। অথচ বৃষ্টির জন্য আল্লাহর কাছে কাঁদবে। বৃষ্টি লাগবে। এই যে ধানের কাজ করতে হবে, তারা কি করবে? দেখলাম যে ধান কাটছে, তাহলে আমরা আজকেই দোয়া করে যাবো। শনিবার ইস্তেস্কার আগে দেখি কাপের দোয়া লাগে। গরম কমা লাগবে না, এটা আমি এসে জিজ্ঞেস করছি, লাগবে নি? হাও আছে, নাও আছে। ধান উঠে যাক, শনিবার ভিতরে উঠবে। হ্যাঁ, তাইলে ইস্তেস্কার নামাজ আরো পরে পড়ে। ঝামেলা আছে, একজনে হাসে, একজনে কান্দে, সমস্যা না। সবার হাসি মুখ লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নামাজ পড়ে বিদায় নেওয়ার আগে মোনাজাত অবস্থায় ভিজে চিপচিপ হয়ে বাড়িতে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমল ছিল, আমল। এখন কই হুজুরের সুদে টাকা খাটায়। অনাবৃষ্টি কেন হয়? সুদ বেড়ে গেল। অতিবৃষ্টি কেন হয়? সুদ, ঘুষ, হারাম বেড়ে গেল। কথা শুনছেন নি? যেটা আপনাদের এলাকায় মোটেও নাই, তাহলে একটু আছে, তাইলে আর দোয়া করে লাভ নাই। আল্লাহর উপরে ছাইড়া দেন। তবে আসবে, যেদিন আসবে এলাকার আম পাওয়া যাবে না। এবার আসবে, রেডি হয়েই আসবে। দেখেন না, বৃষ্টি হয় না, সিলেটে একটা ঝড় আসলো, সবাই খুশি, মাশাআল্লাহ খুশি। আইসে দেখি আমার বাড়ির উপরেই করছে। আমার এত মোটা থাই গ্লাস মনে হয় এরকম একটা মারছে। সিলেটে এমন কোন সাইনবোর্ড নাই যে সাইনবোর্ডের উপরে 15-20টা গর্ত হয় না। কোন বছরের কথা বলছি? 2024 সাল। আমাদের উপরে যত আসছে, তা সিলেট অনেক ভালো, প্রতি রাত্রেই কম বেশি বৃষ্টি হবেই আলহামদুলিল্লাহ। যাদের গরম সহ্য হয় না, সিলেট যাইয়েন, থাকার জায়গা আছে, আমি জায়গা দেবো ইনশাআল্লাহ। কিছু কথা বলবো, কি বলবো, জায়গাটা ফাঁকা রয়েছে, কথা শোনেন না। ছাত্র হিসেবে আপনারা একটু বেকায়দা। আপনারা একটু সামনে আসেন।
হ্যাঁ, হুজুর বলে শোনে না, আপনারা বলে শুনবেন। এরা কি এত বলো, এত বোকা? সবাই আসেন, আল্লাহর কাছে মাপ চেয়ে বসি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فإن الجنة هي المأوى صدق الله العظيم কোরআন আল কারীমের ৭৯ নম্বর সূরা ৭৯ সূরাতুন নাজিয়াত প্রচেষ্টার সূরা ছোট ছোট কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি ৩৪ থেকে ৪১ ছোট্ট ছোট্ট আয়াত মক্কার জীবনে যত আয়াত নাজিল হয়েছে প্রায় ছোট্ট ছোট্ট আয়াত গুরুত্বপূর্ণ এবং পরকাল আলহামদুলিল্লাহ বলেন ১৩ বছর মানুষের রাসূল পরকালের ট্রেনিং দেখাইছে ট্রেনিং দেওয়াই কেন মুসলমানরা তো খালি মার খাবে না মার তো দিবে শুধু জুলুম সইবে না এর একটা রেজাল্টও আসবে শুধুমাত্র বাতিলের অধীনে তাদের রাষ্ট্র ব্যবস্থা থাকবে না ইসলামের অধীনে চলে আসবে তো যারা হবে এই রাষ্ট্রের কারিগর কর্ণধার দায়িত্বশীল এদের যদি পরকালের ভয় অন্তরে গভীর না হয় এদের দিয়ে রাষ্ট্র চলবে না কথা বুঝেন না এই জন্য মায়ের খাওয়াইয়া কিল খাওয়াইয়া জুলুমের উপর দিয়া খাটি বানাইয়া দেশ ছাড়াইয়া পরকালের ভয় দেখাইয়া টনটনা সোজা বানাইয়া এরপর আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিছে সুবহানাল্লাহর একটু আস্তে বলুন আজকেও যারা এইখানে আছে এরাও ভুলে যাইয়েন না যে ইসলাম সারা জীবন মজলুম থাকবে
আল্লাহর একটা পরিকল্পনা আছে। রাসূলকে দেশ থেকে বিদায় দিচ্ছেন কে? কে? আল্লাহ। হাজুর আজমক জায়গায় গিয়ে রাসূল কাঁদতেছে। আবার সর্বশেষ সীমানা দেখা যায় দূর থেকে আবছায়া। রাসূল কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি এক হয়ে দাড়ি ভিজে জামা ভিজে মাটিতে পড়তেছে। আল্লাহ তো সইতে পারে না। আল্লাহর সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। হোসেন নবী আপনি কাঁদেন না, আল্লাহ তো সহ্য হয় না। তো মক্কার মাটি, কাবার মাটি, ইন্না আরদুল্লাহি খায়র, এই পৃথিবীতে তোমার চেয়ে দামি কোন জমিন নাই। বিশ্বাস করো, এই জমিন ছেড়ে আমি যেতাম না যদি ওরা আমারে নিষ্ঠুর ভাবে নির্যাতন করে কষ্ট দিয়ে দেশ ছাড়া না করত। তার সাথে আছেন একজন মানুষ, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছে, রাসূল আপনি আর কাঁদেন না। আল্লাহ রাসূলের সকল ব্যথায় সবচেয়ে বেশি কষ্ট পেতেন নবীর প্রিয় ভালোবাসার সাহাবী। কি নাম? সকল দুর্দিনে কিন্তু তিনি পাশে। সুবহানাল্লাহ কর। এই জন্য রাসূলের শরীরের সবচেয়ে কাছে, ঘাড়ের কাছে, মাথার কাছে যার লাশ, তিনি হলেন আবু বকর। তিনজনের কবর তো পাশাপাশি নাকি? রাসূল তাও কাঁদতেছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলছেন, ও জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। এই উপলক্ষে পুরো একটা সূরা নাযিল করেছে। সে সূরার নাম সূরাতুল কাসাস। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। নবী কাঁদো না, আমি তোমার একটা সূরা শোনাই। নবী কাঁদতেছে দেশ ছাড়ার দুঃখে, আর আল্লাহ তার উপরে সূরা নাযিল করতেছে, কয় তুমি কাঁদো না, শোনো, আমার একটা পরিকল্পনা আছে। সুবহানাল্লাহ। একটু জোরে, আরেকটু জোরে। তুমি তো এই তোমার আগে আরো মাইর খাইছে নবীরা। মারতে একেবারে সে সীমানায় নিয়ে গেছে। চারিদিকে শুধু পানি আর পানি, একদিক খোলা স্থলভাগ, সেখানেও ফেরাউনের সৈনিকেরা। যাওয়ার কোন জায়গা আসেনি। আমি আল্লাহ এমন দুর্যোগে, এমন দুঃসময়, এমন দুর্দশা, এমন বিপন্ন অবস্থায় আমার হাবিব আমার নবীরে ভুলে যাই নাই। সাথীরা বলছেন, মুসা আমরা ধরা পড়ে গেলাম। তুমি না আমাদের মুক্তির কথা বলেছ, আমরা তো এখন দরিয়ায় ডুবে মরব। যেদিকে তাকাই ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতার দাপট নেওয়া মানুষ আমাদের ধ্বংস করে ফেলবে, আমাদের ধরে ফেললো। ইন্না লামুদরাকুন, আমরা তো এখনই ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও আমার সাথীরা, কোনোদিনও নয়, কখনো নয়, কোন অবস্থা না, আমার আল্লাহর ওয়াদা সত্য। এখন আমার আল্লাহ আছে, বিপদ যতই আসুক আমার আল্লাহ অবশ্যই আমার পথ দেখাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মানে সুবনি খেয়ে মরার টাইম, তাও ভরসা কার উপর? কোনোদিনও না। আরে মারবে না, মারবে, এটা তো ফেরাউনের ধর্মই। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তামাম দুনিয়ার ভিতরে এত বড় কোন ক্ষমতাধর আমি পাঠাই নাই যত ক্ষমতার দাপট দিয়েছিলাম ফেরাউনকে। সেই ফেরাউনের কাজ ছিল সেই ইমানদার গুলোরে ধরতো, নারীগুলোরে ছেড়ে দিত, আর পুরুষগুলোরে হত্যা করতে এমন জালিম ছিল। কিন্তু আমি আল্লাহ অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদ, আমি আল্লাহ চেয়েছিলাম, আমার ইচ্ছা ছিল, আমার টার্গেট ছিল, আমার ধারণা ছিল, আমি আল্লাহ পার খাওয়া, পর খাওয়া, নির্যাতিত, নিপীড়িত, মজলুম মানুষগুলোর হাতে ক্ষমতা দিয়ে দেব। কি করবে? কারণ মায়ের খাইয়ে খাইয়ে ঠিক হয়ে গেছে। মায়ের স্বাদ কি বুঝে গেছে, পালানোর স্বাদ কি বুঝে গেছে, জেলের স্বাদ কি টের পেয়ে গেছে। অতএব এরা সব দিক থেকে এখন রেডি। কথা বুঝেন নাই? এদের দমানো যাবে, থামানো যাবে, কষ্ট দিয়ে প্রতিরোধ করা যাবে। এর একটা বুলেট হয়ে গেছে। ভরসা এখন কার উপরে? ঈসা আলাইহিস সালাম যখন বললেন যে কোনোদিনও না আল্লাহ পথ দেখাবে না, তাইলে হবে। কারণ তুমি যখন বলছো অবশ্যই আল্লাহ পথ দেখাবে। এই বিশ্বাসের সাথীদের নাম মুসা এবং তার সাথী উলুল আজমি মিনার রাসূল। যে সমস্ত নাম করা ত্যাগী মজলুম, তাদের ভিতরে এই নবী একজন নবী। সুবহানাল্লাহ। আল্লাহকে আমি চাইলাম এই তিল খাওয়া, গুতা খাওয়া, মাই খাওয়া, পোর খাওয়া, এদের উপর আমি দয়া করব। এদের উপরে শুধু দয়া করব না, এদের ভিতর দিয়ে আমি নেতা বানাবো, নেতা। এবং আমি আল্লাহ এই জমিনের পরবর্তী ক্ষমতায় তাদেরকে উত্তরাধিকারী বানাই দেব। সুবহানাল্লাহ। একবার জোরে কোন একবার। এই আয়াত নাযিল হল, নবী চোখের পানি ফেললেন, মাত্র 8 বছরের মাথায় ইসলাম বিজয়। নবীর এই সাথীরা খুব দুর্বল ছিলেন। ঈমানের পরীক্ষায় পাস, মাইরের পরীক্ষায়, জেলের পরীক্ষায়, পালানোর পরীক্ষায়, সব পরীক্ষায় পাস হওয়ার পরে কানেকশনটা কার সাথে? হাসবুনাল্লাহ পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সব ক্ষেত্রে অভিভাবকের নাম কি? কি নাম? মুখে মুখে, অন্তরে না। রাসূল বলছে তোমাদের বান্দার জন্য জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, তারপরে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তো সমাধান আল্লাহ দিয়ে দেবে। বিশ্বাসটা ওইভাবে থাকতে হবে। 3 দিন নামাজ পড়ে, 4 দিন সেজদা দিয়ে, পরশু দিন আর নাই। কিরে তোর মসজিদে আমার নামাজ পড়ে দিচ্ছি আর কাজ হয় না। মারাত্মক নামাজ। সে টার্গেট নিয়েছিল, আল্লাহ আমি তোমার সাথে চুক্তি করি, তুমি আমার সাথে চুক্তি করো, আমি তোমার সেজদা দেব, তুমি আমার খেলে বাড়াইয়ে দিলে। এই টাইপের গাঁজাখুরি দেওয়া আল্লাহ দেয় না। আল্লাহ দেওয়ার আগে জমিটা চাষ করায়, চাষ করানোর আগে কুপান লাগে। ইমানদারও কুপায়। কি করে? লাঙল দিয়ে কি করে? তারপরে নিড়ানি দেয় কাশি দিয়া, তারপরে খামছে খামছে ভিতর পরিষ্কার করে। এরপরে ওর ভিতরে যে সমস্ত ঔষধ দেওয়া হয়, তো আপনার শরীরে প্রয়োগ করলে 1 মিনিটে বাঁচতেন না। এরপরে ফসল, এরপরে উৎসব। এইটাই, এই চাষটাই হলো ইমানের পরীক্ষার চাষ। সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। পরীক্ষা করব বলে নাই, অবশ্যই করব, করবই করব। সুবহানাল্লাহ। কি বলছে? কারে বলছে? ইমান। যার উপরে পরীক্ষা নাই, এখনো লাইনের ইমান আসে নাই। যে হুজুরের উপরে পরীক্ষা নাই, দরবার খালি ভরে যাচ্ছে, বুঝতে হবে দরবার ভরতেছে কিন্তু পরীক্ষায় ফেল। কথা মনে বুঝেন না? ইমানের ট্রেনিং এর মাপকাঠি হলো পরীক্ষা। এটা আল্লাহ পক্ষ থেকে ওয়াদা। ইমানের দাবি করলে পরীক্ষা করবই করব।
যার উপরে এখনো পরীক্ষা আসে না, জোয়ার বাটা সমান সমান, টোকাও দেয় না। কি তাকবীর দিলি না তুই? তুই দেখলাম যে দিয়েছি, তাকবীর দিছি, তোমাদের দলেরও তো স্লোগান দিয়ে আসছে, সব পক্ষেই আছে। আল্লাহকে পরীক্ষা তো করবই, ক্ষুধা দেবো, ক্ষুধা ক্ষুধা, ভয় ভয়, ধরলো, আসলো, মারলো, জেলে দিল, ধরলো, পালাইয়াও শান্তি নেই, গাছের উপরে লুকাইয়াও শান্তি নেই, দুহায় ঢুকাইয়াও শান্তি নেই, শ্বশুর বাড়ি, মামা বাড়ি, চাচা শ্বশুর, খালার শ্বশুর, খালুর শ্বশুর, 14 গোষ্ঠী বাড়ি গিয়েও শান্তি নেই, খালি কি ভয়। ওই আইলো, ধরলো, মারলো, গেল। এই ভয় যদি এসে থাকে কোন ইমানদারের জীবনে, বুঝতে হবে ইমানের পরীক্ষায় সে খাঁটি হয়ে যাচ্ছে, আল্লাহ তারে চয়েস করে ফেলছে। সুবহানাল্লাহ বলতেছে নেতিমের মতো। ওয়ানাফসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, ফসল আছে, তোলার টাইম নাই, এর আগে এলাকা ছাড়া। জমির ধান জমি সে, ছেচারির মাছ ছেচারিতে শেষ, দোকান আর ঝাপ খোলার লোক নাই। তোর আব্বাই কই জানি না, স্বামী কই বলতে পারি না। রিমান্ডে নিবে, হামলা করবে, মামলা করবে, কষ্ট করবে, নখ উপড়াবে, চোখ কানা করবে, কষ্ট দিবে, টর্চার করবে, রিমান্ডে নিয়া। ফল ফসলে ধ্বংস করে দিবে। এত পরীক্ষার পরে যারা পাশ করবে তাদের একটাই কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে দূর, আমরা আল্লাহর জন্য যাবো আল্লাহর কাছে। কিসের জীবন, কিসের সম্পদ, কিসের বউ বাচ্চা, ওগুলো ভাব চিন্তা করার টাইম নেই। আল্লাহকে উলাইকা আলাইহিস সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এগুলোর প্রতি আমার শুভেচ্ছা, আমার শুভেচ্ছা, আমার রহমত। সুবহানাল্লাহ। তুফানের বুকে যারা দাঁড়িয়ে বলতে পারে আল্লাহ ছাড়া কাউরে পরোয়া করি না, বাতিলের বুকে দাঁড়িয়ে তারা বলতে পারে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, জালিমের বুকে যারা দাঁড়িয়ে বলতে পারে জীবনে যতদিন আছি আল্লাহর জন্য বেঁচে আছি, আল্লাহ ছাড়া কাউরে পরোয়া করি না, আমি জানের মায়া করি না, আমি বাতিলের ভয় করি না, আমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না, আল্লাহকে আমি তাদের সার্টিফিকেট দিয়ে দিলাম। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই জুলুমে, নির্যাতনে, নিপীড়নে, অত্যাচারে ধ্বংসপ্রাপ্ত মানুষগুলি হিদায়াতপ্রাপ্ত, এগুলোই হিদায়াতপ্রাপ্ত, এগুলোই হিদায়াতপ্রাপ্ত, এগুলোই হিদায়াতপ্রাপ্ত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝেননি? সুখের বিছানা ইসলাম কায়েম হয় নাই। 1,24,000 পয়গাম্বরের ভিতরে 1 লক্ষ কতল হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো তারা একটাই ডাক ছিল, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহকে যত রাসূল পাঠাইছি এক দাওয়াত দিয়ে পাঠাইছি, এক স্লোগান দিয়েছে, এক চরিত্র নিয়ে তারা পৃথিবীতে এসেছে। আমার সিলেক্ট করা নবী রাসূল কারো চরিত্রে বিন্দুমাত্র কালিমা দেওয়ার জায়গা আমি আল্লাহ রাখি না। আমার ওহী পরিচালিত, আমি নিয়ন্ত্রিত, একজনের চরিত্রে কোনো কলঙ্কের রেখা নাই। স্লোগান ছিল তাদের কয়টা? জীবনে মানেন সর্বস্তরে গোলামি চলবে কার? আর আল্লাহ শব্দের বাইরে যত শব্দ তোমাদের ডাক দিবে, ওই তাগুতকে তুমি অস্বীকার করে, অমান্য করে, আল্লাহর আইন, আল্লাহ রাসূলের আদর্শ, ইসলামী তরিকার বিজয় নিশান ঘুচানোর আগ পর্যন্ত বাতিলের সাথে কোনোদিন আপোষ করা চলবে না। এই জন্য তো খালি মায়ের, খালি মায়ের, এই এক কারণেই মায়ের। আমাদের এলাকায় থাকে আল্লাহর আইন বলবা, আসছে কোথায়? লা ইন তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। শুনছেন নি? যদি এই দাওয়াত না থামা, পাথর মাইরা
একেবারে ধ্বংস করে দেব। এই রেকর্ডই হলো রাসূলদের রেকর্ড, শহীদের রেকর্ডই রাসূলদের রেকর্ড। সুবহানাল্লাহ। 13টা বছর ধরে খালি প্রিপারেশন নিচ্ছে। আজকে ইসলামের দুর্দশা কেন? উনি আমারে দেখতে পারে না, আমি তারে দেখতে পারি না, সেও আরে পারে না। একটা আর একটারে ফতুয়া দিয়ে সবাই বড়, আমি খারাপ, সব ভালো। ঐক্য নাই, ভ্রাতৃত্ব নাই, বন্ধন নাই, বিশ্বাস নাই, চরিত্র নাই। এদের আল্লাহ ক্ষমতা দিবে, এদের দিবি কি? শব্দের মাইর খাওয়া। মাইর খেয়ে খেয়ে দেখবে রে আল্লাহর কথা বললে তো মাইর খাই, আমিও খাই, তাইলে এত ভাগ ভাগ না হয় আমরা সবাই এক হয়ে যাই। ইবাদাল্লাহি ইখওয়ানা। এখন পরিচয় হলো উনি আমার ভাই, উনি আল্লাহর গোলাম, আমার ভাই। ঠিক। রুহামাউ বাইনাকুম, পরস্পরের প্রতি পরস্পরের দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে। আমার বাড়ি সিলেট, ওনার বাড়ি বাগেরহাট। আমার হয়তো কোনোদিন দেখো নাই, তারপরে আল্লাহ আমার ভাইকে তুমি ভালো রেখো। আছে না? ফিলিস্তিনের ভাই বোনকে দেখছেন? আমি কাউরে কাউরে দেখছি, আপনি তো তাও দেখেন না। আমার জন্য একটা রুমাল উপহার পাঠাইছে, আচ্ছা আমি খুব যত্নে রাখছি, মাঝে মাঝে পড়ি আবার ছাড়ি। আমরা তো চিনি না, কিন্তু হাত তুলে বাংলাদেশে এমন কোন মসজিদ, মাদ্রাসা, মক্তব, ইয়াতিমখানা, মাহফিল আছে যেখানে দোয়া হয় না? আমার দিনই ভালো। এরে মারে, ওরে মারে, ওরে মারে, ওরে মারে, যারা ফতুয়া দিত তাদের সবাইকে যখন মাইক দেয় তখন কার লাভ নেই, সবাই আয় এক হই, কোরআন ধরি, রাষ্ট্র করি, ইসলাম কায়েম করি। সেই পথেই আমরা বেশি দূর অগ্রসর মান। কিন্তু যাদের হাতে দায়িত্ব আসবে চরিত্র ঠিক নাই। চরিত্র ঠিক ছাড়া কাজ হয় না। স্বর্ণের একটা চরিত্র আছে, ঘষলে মাজলে উজ্জ্বল হবে। স্বর্ণ যদি আস্তে আস্তে কালার হারায় ফেলায় তাইলে ওটা তামা ফালা, ওইটারে বলি খাদ। কি বলি? খাদ। ইমানদার ঘষলে মাজলে উজ্জ্বল হবে, সেটা যদি না হয় ওই খাদের উপরে কোনো দামি জিনিস থাকতে পারে না। আমার এখন খাদে ভরা অন্তর, অন্তরের ভিতরে জিলাপির পেঁয়াজ। চরিত্র, সততা, আমানতদারিত্ব, ঈমান, ইহসান কিচ্ছু নাই। আপনার চরিত্র কত ভালো, ভাবিরে আপনার কাছে দিয়া বলে একটু গাড়িতে ঢাকায় নিয়ে যাস, দেখবেন ভাবি ঢাকায় গেছে ঠিকই, তবে ওই ঠিকানায় না, আর এক ঠিকানায়। পরের বাড়ির বউরে ধরিয়ে নিয়ে এসে তার বউ বানায়, বাচ্চা 3টে হয়েছে, তাতে কি? কিচ্ছু না। হারামের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে আমাদের সমাজ, সংসার। আর ছেলেদের কথা তো বললাম, পাবজি আর জুয়া আর মোবাইল। উনি একটা দামি বাপ, কোন আল্লাহ, আমার ছেলের নাম জানেন? কুদ্দুচ্চা। কুদ্দুচ্চার আব্বা উনি। কুদ্দুচ্চা কি করে? রাত 11টা 12টা 1টা 2টা যাবত মোবাইল চালায়। কই চালায়? রাস্তার পাশে বসে। কেন? কি মায়েরে ঠকাইয়া ছেলেরে জমি দিবেন অপেক্ষা আছে? কুদ্দুচ্চার লাগে না। নামাজ পড়ছে না, ঠিক মতো খায় না, পরে ঠিক মতো না, কি করে? মাশাআল্লাহ 14-15 বছরে গাঁজা শিখছে, কি সুন্দর। 16, 17, 18 বছর বয়সে হিরোইন খাবে, 20-22 বছরে বাবা খাবে। এরপরে যা জগৎ হবে লারে লাপ্পার দুনিয়া। দুনিয়া কা মজা লো, দুনিয়া তো মেরি হে। তখন মজা যেখানে ও সেখানে। তখন পরের মেরে টাইম নাই না, বাড়িতে ধরিয়ে নিয়ে, বাইর কাছ থেকে, রিক্সা থেকে নামাইয়ে নিয়ে, পার্ক থেকে, স্বামীর কাছ থেকে স্ত্রীর টাইনে নিয়ে বাগানে ঢুকবে। আমি কার কথা বলছি? আপনার সন্তানের কথা বলছি। সেই যুগ সামনে না পরে? শিখেছে, আসছে না, ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। ও ভাই, আমার বলার টার্গেট হলো এত 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 13টা বছর রাসূল খালি পরকালের ভয় দেখাইছে। পরকালের ভয়, ভয় ভয় পাও, আল্লাহরে ভয় করো, কবরের হিসাব করো, কিয়ামতের ডরাও, আল্লাহর কাছে হিসাব হবে, সবকিছু দিক থেকে ঠিক আছে। মাই খেয়ে খেয়ে সোজা হও, হইতে হইতে দাঁড়াই যাও, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াও, হকের পথে লড়ো, কোরআনের জন্য মরো, মরো এবং মারো, মারো মারো।
এবারে বইলা 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 ট্রেনিং দিচ্ছে। এই সূরাগুলো হলো মাক্কি সূরা। কি সূরা? আপনাদের মনে ঘুমায় গেছে ভাই। কি সূরা? ওই রকম একটা মাক্কি সূরা থেকে খানিকটা আমি তেলাওয়াত করছি। সূরার নাম সূরাতুন নাজিয়া। শেষ করে দেবো আলোচনা। তাইলে আমার ছাত্র হইলে তো জিজ্ঞেস করতাম যে 13 বছরের হিস্ট্রি বল, কেন আপনাদের জিজ্ঞেস করতে পারলাম না। তাহলে 13 বছরে মক্কি সূরা নাজিল হইল পরকালের ভয় দেখাইয়া মানুষগুলোর পুত পবিত্র ইনসাফওয়ালা ন্যায়বান সবকিছু দিক দিয়া মায়ের খাইয়া ডিলা দিয়া কিল খাওয়াইয়া জালিমের জুলমের উপর দিয়ে বড় করিয়া আল্লাহ টার্গেট কি? রাষ্ট্রীয় কোথাও তো কয় না, বানাইয়া বলতেছে। আয়াতগুলো পড়েন কিন্তু, আর সূরা কাসাস পড়েন, মজা পাবেন। পুরা সূরাটা একবারে নাজিল হয়েছে। ভাবার টাইম নেই, পুরাটা দিয়ে দিলাম একবারে, জানো ভাগে ভাগে দরকার নেই। ইমার্জেন্সি সাইডে আসবেন, কষ্ট করে বসে যাবেন। আয়াত হলো 34 থেকে। আল্লাহ পাক বলছেন, অতবার যখন মহা সংকট উপস্থিত হবে, মহা সংকট। সংকট প্রত্যেকের জীবনে আছে। মহা সংকটটা কি? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। ওইখানে বলছে মহা সংবাদ, এখানে বলছে মহা সংকট। হাদা ইয়াউমুন আসীর। আজকে তো ভয়াবহ দিন, ভয়াবহ দিন, ভয়াবহ দিন, ভয়াবহ দিন, ভয়াবহ দিন, ভয়াবহ দিন। এক শব্দে এক আওয়াজ, এক শব্দে এক আওয়াজ। কি হবে? কি হবে? কি হবে? কি হবে? কি হবে? কি হবে? কোন দিন? কি হবে? কোন দিন আসবে? না কি না গেছে? কলিজার ভিতরে জিনিস থাকলে ভয় জানে ঢুকে যায়। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা মানুষ যা করছে সব স্মরণ করবে। কোন দিন? সূরা লাইলের ভিতর আল্লাহ পাক বলছেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। ওটা মাক্কি, এটা মাক্কি। ওইটার টার্গেট, এটার টার্গেট এক। يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان يومئذ يتذكر الإنسان يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। এই আয়াতে বলছে একরকম, ওই আয়াতে বলছে আর এক রকম। ওই দিন বলছে মহা সংকটের দিন, মানুষ সব কিছু স্মরণ করবে। আর সূরা লাইলের ভিতরে বলছে আল্লাহ পাক বিচার করতে আসবেন। ফেরেশতারা জাহান্নাম নিয়ে হাজির হয়ে যাবে। জাহান্নাম যখন ডাকতে থাকবেন, ইয়াকুলু ইয়া, মানুষগুলো জাহান্নাম যখন ডাকতে থাকবে, মানুষগুলো তখন চিন্তা করবে, সব কিছু মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহকে এখন তোর মনে পড়ে কি কোনো লাভ আছে রে পাগল? এখন তো মনে পড়লে তুই আমল করতে পারবি না। ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد
ولا يوثق وثاقه أحد চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই দিন চিন্তা করে কি কাজ হবে সালেহা, পর্দা তো এখন করো না, স্বামীর বিছানা নিয়ে আর একজনকে বসতে দিয়েছ, শাশুড়িরে ভালোবাসো নাই, মায়ের কথা তোমার মনে পড়েছে, স্বামীর মায়ের কথা তোমার একটা বার মনে পড়ে নাই। নিজের মা কবরে গেছে, শাশুড়িও কবরে যাবে, তুমি দেখেছো তোমার ভাবি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করে, তোমার মনে বড় দুঃখ। এই ঘরে ঢোকার পরেও তুমি তোমার শাশুড়ির সাথে খারাপ আচরণ করো, তোমার মনে তো কোনো দুঃখ নাই। ও ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, মনে পড়ে কি হবে? সব কিছুই তো মনে পড়বে। কেমনে মায়ের কষ্ট দিছে মনে পড়বে, কেমনে ভাইরে ঠকাইছে মনে পড়বে, কেমনে বোনের ঠকাইছে মনে পড়বে, কেমনে বউরে পিটাইছে মনে করবে, কেমনে কাস্টমারে ঠকাইছো, কেমনে সন্তানগুলোর ধ্বংস করেছো, কেমনে বউয়ের গায়ে হাত দিয়েছো, কেমনে পরকীয়া জড়াইছো, কেমনে অসৎ সঙ্গে ছিলা, কেমনে হারামের পথে চলেছো, কেমনে সুদের কারবার করেছো, কেমনে আল্লাহ না বলেছে তাই করেছো, হা বলেছে তাই চলেছো, দিনের পথে চলতে বলছে চলো নাই, কোরআনের রাজ কায়েম করতে বলেছে করো নাই, নবীর আদর্শের সঙ্গী হতে বলেছে হওয়া নাই, আর কোরআন কায়েম করো করো নাই, রাসূলের জন্য জীবনটা বিলাও বিলাও নাই, আল্লাহর জন্য জানমাল দাও দাও নাই। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, জীবনের আফসোস করে কোনোই লাভ হবে না। تنظر نفس ما قدمت لغد واتقوا الله। আর এখন তো টাইম আছে, এখন আল্লাহরে ভয় করো, সামনে কবর আছে, কবরের ধান্দা করো, খাটিয়াটা অপেক্ষায় আছে ওইটার দিকে তাকাও, সাদা কাপড় দেখার সাথে কবরের হিসাব মিলিয়ে নাও, বাসটা দেখার সাথে সাথে শেষ ঘরের ছাউনির কথা ভেবে নাও, আতরটা পাওয়ার সাথে সাথে শেষ গোসলের পরে আতর লাগানোর ভাবনাটা ভেবে নাও, মসজিদে ঢোকার সাথে সাথে খাটিয়াটার দিকে তাকিয়ে দেখো, দুনিয়ায় সব আছে, শুধু তুমি নাই 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 নাই। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও জীবনের মায়া কান্না কেঁদে কেটে কোনো লাভ হবে না। ওই দিন মনে করে তো লাভ কি, ওই দিন মনে করে তো লাভ কি, এখন মনে কর একটু সংশোধন হইতে পারবা, কিন্তু এখন কি ভাল লাগে, কাঙ্গালের কথা বাসি হইলে ফলে এখন দরকার নেই। ও হবে হবে কবে, আর হবে তো, নামাজ তো পড়বো তো, চিন্তা করছি তো, হবে। ওনার সব নগদ নগদ, আল্লাহর কাজটাই খেলি বাকি। দোকান খোলো নাই, খুব ব্যস্ত, হাইয়া আলাস সালাহ, শালার হুজুরদের কাম নাকি খালি আজান, মানে এখন কাস্টমার মসজিদে যাবে, দোকানে ব্যবসা কম হবে, ওনার কপালে ঠাডা পড়ছে। মন কি মন কি মন কি মন কি মন কি, কোর্টে যাইতে, আরে 11টা বাজে, মহাব্যস্ত, দৌড়, রোজা রাখতে হবে, উঠো তাড়াতাড়ি, আরে খাওয়ার টাইম শেষ হয়ে যায়। আল্লাহর কাছে কোনো গরজ নেই। এই ঈদের পরে, ঈদ হলো 11 তারিখ না, 12 তারিখ সিরাজগঞ্জে একটা মাহফিল গেছে, মাগরিব নামাজ পড়ছি যে মসজিদে, মসজিদেরই মার্কেট, ঔষধের দোকানে 3 জন, টেইলারের দোকানে 2 জন বসে গল্প মারতেছে। আল্লাহর কি মেহেরবানি, এই 5 জনের চেহারায় কি আছে,
আমি বললাম ও ভাই এখানে নামাজ হইল গেলেন না একটু আর কি একটু আর কি মানুষ একটা সেজদা দেওয়ার দাম বুঝলে পাগল হয়ে দৌড় মারত কত সেজদা দিতে চাইবে পারবে যেদিন পায়ের গোছা উঠে যাবে তখন আল্লাহ বলবে কেমনে সিজদা দিতে একটু দিয়ে দেখাও তো পিঠে নোয়াইতে পারবে না তক্তা সোজা يوم يكشف عن ساق ويدعون إلى السجود জারি জুরি শেষ খতম শেষ খেলা ফাইনাল শেষ সব শেষ সিজদা দেওয়ার জন্য ডাকবে পারবে না فلا يستطيعون পারবে না কেন পারবে না তাও বলে দিছে خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود সিজদা দিতে না পারে মাথা নিচু করে দাঁড়াই থাকবে মাথা নিচু অপমান লাঞ্ছনা এর আগে যখন তাকে সিজদা দেওয়ার জন্য ডাকতো সে আসতো না শুনছেননি সিজদা চায় দেখেন না মসজিদে বসে রয়েছে চেয়ার নিয়ে বসে রয়েছে সিজদা দিতে পারে পাওটা দিল কে দিল খালি বাজারে যাওয়ার জন্য হাতটা দিল কে ব্যাগ নিয়ে বাজারে যাবে না শাড়ি চুড়ি কিনবেন আর গাধার মতো খাবে নেই আল্লাহকে খাও মঞ্চে খাও কুলু ওয়াতামাত্তাউ কলিলা জনমের খাওয়া খা ফুর্তি করবি কইরা না জনম খাওয়া খাইয়া না তোরা তো অপরাধী তোরা কি অপরাধী খা জনম খাওয়া খা লোক ঠকাইয়া খাও বই ঠকাইয়া খাও যৌতুক নিয়ে খা জমি দখল করে খা কাস্টমার ঠকাইয়া খা সুদে টাকা খা ঘুষে খাওয়া খাও যত খাবি খা নষ্ট হয়ে গেছে খা আরো খা খাইতে খাইতে ধ্বংস হ ফুর্তি করতে করতে নষ্ট হ তোর খবর আছে আমি আল্লাহ সেই খবরের ভয় দেখাইয়া দিলাম কে বলতেছে আর একটারে বলবে তুই খা كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية ওগুলা আনন্দের সাথে খা কদ্দুর খাবি খা রাসূল বলেছেন ৭০,০০০ খাবারের আইটেম থাকবে আরেকবার কোন এইবার দিয়ে খাওয়া শুরু করবে ওই পাশ শেষ হবে আবার দেখো প্লেট সাজানো হয়ে গেছে এত খাবার খাবো খা কুতু ফুরা দাঁড়িয়া ফলটা তোর মুখের সামনে এনে দিতেছি ওইটাও খা তুই যা চাবি আমার কাছে আরো আছে তুই খা আমি তো জানি কি কষ্ট করছি ইসলামের জন্য জেলে গিয়ে খাইছো কি আমি জানি না রুটি পোড়া তোর কোন কষ্ট আমি আল্লাহ বৃথা যেতে দেই নাই দেব না তোর রক্তের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়েছি তোর ত্যাগের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়েছি তোর কারাগারের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়েছি তোর রিমান্ডের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়েছি তোর বউ তোরে খেতে দিতেছে কিন্তু খেতে পারো নাই বের হাতের রান্না তুই খেতে পারো নাই তোর পুত্রবধূ তোর জন্য আয়োজন করেছে খেতে পারো নাই আমি আল্লাহ তো ভুলে যাই নাই তুই যা খাবি খা যা নিবি নে যা পড়বি পর আমার কাছে আরো আছে আমি দিতেই থাকবো আর কোনদিন আমার গোলাম
তোদের প্রতি আমি নারাজ থাকব না। যে দুনিয়া জনম খাওয়া খাইছে যেগুলো, এগুলো দেখবো আল্লাহ, এ তো আল্লাহ খাবার দাবার পাঠাইতেছে আর জনম খাওয়া খাইতেছে। ও দোস্ত, দোস্ত তো চায় না, সে তো খাইতেছে জনম খাওয়া, কিন্তু আল্লাহ তার একটা কানেকশন করে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে দিবে। ও দোস্ত, মিছিলে যাওয়ার আগে আমার ডাক দিতি তো যাই নাই। কোরআন শরীফ কতদিন পড়তে দিছ, মৌলবাদী বললে বলে পুলিশের তালিকায় ধরাই দিছি। তো দেখছো নি আল্লাহ আমারে কি করছে, আল্লাহ আমারে কি করছে দেখছো নি? তুই কি আমারে আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জান্নাতি বন্ধুরে জাহান্নামী বন্ধু ডাক দিবে। সূরা আরাফ, আন আফিদু আলাইনা মিনাল মা, আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ যে তোরে জান্নাতি খাবার খাওয়ায় আর যে পানি খাওয়ায়, আমার সামান্য একটু দিবি? কতটা কাঙ্গাল, কতটা অসহায়। ও কি খায় তাইলে? চাই খায়। ও খায় কি? ইন্না শাজারাতাল যাকুম তাআমুল আথীম কাল মুহল ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামীম। যাকুম গাছের ফল খাওয়ার সাথে নারী বুড়ি সব শেষ হয়ে যায়। পাপীদের খাবার এটা সব। গ্রাওয়াসকুপের খাপা, সাপের বিচ্ছু, বিষ, নোংরা জায়গার খাবার, গরম পানি। এটা আমাদের দেশের এই গরম গরম না। তালফাহু উজুহাহুমুন নার, খাওয়ার সাথে সাথে মুখের বস্তুগুলো খসে খসে পড়ে যায়। কথা কি শুনেননি? শুনেননি? আল্লাহর কথা তো বিশ্বাস হয় না, ঘোড়ার আন্ডা হয়। তাইলে ইসলামের পথ ছাড়া অন্যের পথ ধরতে পারে? ইন্না হাদাইনাহুস সাবিল, চলার পথ আমি দেখাই দিচ্ছি, ওই পথে থাকবি, না থাকলেও কিছু এসে যায় না। ইন্না শাকিরা ওয়া ইন্না কাফুরা, ইচ্ছা হইলে মানবি, আমার পথে চলবি, নয় কুফরি করবি, যা করবি ফল আমি দেব, তোর ফল তুই পাবি। কিয়ামতে ঘোষণা দেব, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম, আমি শুধু তোর কাজের হিসাব অনুযায়ী তোর ফলাফল দেব, কোনো জুলুম আমি করব না। তুই যা করছিস তাই করবি। আমি জানি না শুনে কাফেরদের দলে, বাতিলের দলে, জাহেলদের দলে, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী, কমিউনিজম, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাহিলিয়াত, জাতীয়তাবাদ, হারামের পথ, কুফরি পথ, বেঈমানির পথ, শিরকের পথ, জাহান্নামের পথটা ধরে ধরে জীবনে 70 বছর কাটাইছেন। আল্লাহকে চলবি শুধু, বলবি শুধু, করবি শুধু ইসলামের রাস্তায়, ইসলামের পথে। তোর লড়াই, তোর সংগ্রাম, তোর জীবন, তোর মরণ সবকিছু ইসলাম, 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 ইসলাম। ومن يبتغ غير الإسلام دينا ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। অর্থ কি? ফাইজলামি পাইছেন? ফাইজলামি পাইছেন? হ্যাঁ, ফাইজলামি পাইছে, ফাইজলামি পাইছেন। ইয়ার কি মনে হয় আল্লাহ কোরআনের আয়াত তামাশা করেন? হাজির
ইসলামের বাইরে কোন চিন্তা ভাবনা, আদর্শ, সংগঠন, লড়াই, সংগ্রাম, ব্যাংক, বিমা, রাজনীতি, অর্থনীতি একটা কিছু যদি করে একটুও কবুল হবে না। আখেরাতে তোর খবর আছে। বেআই ধমক মনে হয়, ধমকটা দিছে কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার বড় হাকিম মনে হয় না তো। ওই এই এলাকার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাজ কোর্ট একবারে ভয় পাও, আমারে ভয় পাও না? ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, আমার পাওয়ার সম্পর্কে তো ধারণা আছে। হ্যাঁ, আমার পাওয়ার সম্পর্কে তো ধারণা আছে। ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ পুরো জমিনকে আমার হাতের ভিতরে গুটাইয়া ফেলাবো। ইয়াউমা নাতিস সামা কাতাইয়িস সিজিল্লিল কুতুব, পুরো আসমান এই যে কাগজের মতো হাতের মুঠার ভিতরে আমি আল্লাহ নিয়ে নেব। আমি সেই আল্লাহ, আমি বলবো আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির, অহংকারী, শয়তানি, বেঈমান, মুনাফিক, কুলাঙ্গার, হতভাগারা কোথায় তুই? আয় 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 আয়। গায়ে লাগে না? গায়ে লাগে না? হ্যাঁ, কালিমারিয়া শেষ হবে, আজকেও সে স্লোগান দেয় বাপের নামে, চাচার নামে, দাদার নামে, খালুর নামে, শালার নামে। স্লোগান হবে কার নামে? মাথায় ঠাড়া পরে আল্লাহর নাম নিতে পারেন না? হ্যাঁ, ওখানেও আপনি এতই দেউলিয়া। রাসূলের সুপারিশ ছাড়া 1,02,24,000 পয়গম্বরও রাসূল ছাড় দেওয়ার আগে পারবে না। জান্নাতের চাবিটা তিনি না খুললে কেউ ঢুকতে পারবে না। এত সোজা মনে করেছেন? আল্লাহ সমাবেশ ডেকেছে, আল্লাহ সমাবেশ ডেকে তারপরে বলেছে, ও রাসূলেরা, নবীরা, সর্বশেষে একজন নবী আসবে, তোমরা তারে মানবা। সুবহানাল্লাহ। কোন সমাবেশটা কার? সেই সমাবেশে কে বলতেছেন? কি বলতেছেন? সর্বশেষ যে একজন রাসূল আসবেন, তোমরা তারে কি মানবা। কারে বলছে? সব নবী রাসূলকে। ক্বালু আকরারনা, আর আল্লাহ বলেন শাহিদনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি কি তোমাদের কাছ থেকে এই ওয়াদা নিতে পারি? ওরা বলল আল্লাহ আমরা স্বীকার করছি, আর আল্লাহকে আমি সাক্ষী থাকছি। সেই রাসূল সুপারিশ করার পরে সবার আগে কিয়ামতের বিচার হবে, সবার আগে উম্মতে মুহাম্মাদীর। সুবহানাল্লাহ। খান অথচ উম্মতে মুহাম্মাদী সবার শেষে আসছে। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, তারপরে যত আসতেছে সবার শেষে আসছে কারা? মুহাম্মদ। তার উম্মতের বিচার হবে সবার, আর আমরা সবাই পিছনে থাকবে। কত পাওয়ার দিয়ে দিচ্ছে। নবীরে বলবে আপনি মাথা তোলেন। আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ সিজদা অবস্থায় একটা দোয়া শিখাই দিবে, এটা এখনো দেয় নাই, ওইটা দিবে, আমি সেই দোয়া দিয়া আল্লাহর কাছে চাইব। শুনছেন কথা? কথা কি কানে ঢুকছে? আমারে আল্লাহ কিছু শিখাই দিবে। যেমন ইউনূস আলাইহিস সালাম যখন বিপদে পড়ছে তখন আল্লাহ নিজে শিখাই দিছে, ও ইউনূস তুমি কও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। ওইটুকু পরে ছিল, কারণ আল্লাহর এই বর্ণনা সবাই করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, এই পর্যন্ত। বাকিটুক ইউনূস আলাইহিস সালামের জন্য আল্লাহ স্পেশাল দিয়ে দিয়েছে, ইন্নী কুনতু মিনাল যালিমিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এগুলো তো আমরা সবাই পড়ি না, কিন্তু ওনার স্পেশাল ওইটুকু ওনারে দিয়ে দিচ্ছে। এইটা ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছে। আপনি ইউনূস আলাইহিস সালামকে এত সোজা মনে করেন না। ইউনূস আলাইহিস সালাম তো অন্ধকার, যেই 3 মাসের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম ছিলেন, ঘুটঘুটে অন্ধকার, তার ভিতরে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন। শুনছেন নি?
শেষটুকু যখন জোড়া লাগলো, তিনি তো দোয়া করতেছেন কিন্তু অন্ধকার তো কাটতেছে না, গরম তো কমতেছে না, যে শেষের টুকু লাগাই দিল তার জন্য কি স্পেশাল। ইন্নী কুনতু মিনাল যালিমিন, সাথে সাথে আল্লাহকে ফাস্তাজাবনা লাহু, আমি আমার গোলামের ডাকে সাড়া দিলাম। এই জন্য নিজের পাপগুলো স্মরণ করে আল্লাহ বলেন, আল্লাহ তুমি বাঁচাইছো, তুমি হায়াত দিচ্ছো, তোমার কথা মানি নাই, তারপরও মারো নাই, আমার বাঁচাইছো যেহেতু, আমার অপরাধ মাফ করে আমার তুমি কবুল করো। অপরাধগুলোর সামনে নিয়ে এসে বলতে হয়, আল্লাহ বুঝি নাই, বন্ধুর পাল্লায় পরে হারামে গেছি, যৌবনের পাল্লায় পরে পরকীয়া করছি, অন্যায় করছি, জেনা করছি, আল্লাহ দুনিয়া দেখে বুঝছি আসলে থাকার জায়গা না, আমার সমস্ত অপরাধ নিয়ে তোমার দুয়ারে হাজির, তুমি মাফ করে দিও, মাফ করে দিও। ওই স্বীকার করার পরে ফেরেশতারা বলে আমিন, আল্লাহ কয় আমিন। কথা কি বুঝছেন ভাই? ওই রকম একটু দোয়া রাসূল বলে আমি জানি না, কিন্তু আমি যখন সেজদায় যাব ওই দোয়াটা আমার আল্লাহ শিখাই দিবে, সেই দোয়া দিয়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করব, আমার আল্লাহ খুশি হবে, আমারে মাথা তুলতে বলবে, আমি উঠব, আল্লাহ স্বয়ং বলবে হাবিব সুযোগ দিলাম, আপনার উম্মতের আপনি সুপারিশ করেন, আমি পৌঁছে দিতেছি। রাসূল মাইর খেয়েছে, আপনি জেলে গেছে, আপনি দাঁত ভাঙছে, আপনি কারাগারে, আপনি দেশ ছাড়ছে, আপনি কুটের নারী বুড়ি ভয় পাইছে, মুখে থুতু দিছে, গলায় গামছা পেঁচাইছে, এলাকা ছাড়া করছে, রক্তাক্ত হয়েছে, রাসূল যা করছে জীবনে, যত শাস্তি পাইছে জীবনে, সমান ভাগ আপনার থাকতে হবে যদি তার দলের কর্মী হবে। ডাক দিয়েছে দয়াল আমারে ডুগডুগি বাজায় জান্নাতে যাবেন, এত সস্তা, এত সস্তা, এত সস্তা। খালি মাহফিলে এসে গান গাইয়ে হেইয়া 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 নৌকা ছাড়িয়ে দে মাঝি দে মাঝি দে মাঝি এই জাতীয় গান গাইয়া আল্লাহরে খুশি, এত সোজা, এত সোজা। রাসূলের সাথীরা দলে দলে মারা যায়, রাসূলের সাথীরা মক্কায় টিকতে না পারে ইয়াসরিবে যায়, রাসূলের সাথীরা নাজ্জাশীর কাছে যায়, ইথিওপিয়ায় যায়, রাসূলের সাথীরা দেশ ছাড়ে, জমি ছাড়ে, চাকরি ছাড়ে, শ্রম ছাড়ে, সন্তান ছাড়ে, সব ছাড়ে, সব ছেড়ে বাড়ি নেয়। আর তুমি ঘরে বসে মুরগির রান, জিলাপি আর মিষ্টি খাইয়া সুন্নাত পালন করে জান্নাতে যাবা, আসলে তুমি এখন ইসলাম চিনো না। রাসূলের সুপারিশ পাইতে হইলে রাসূলের মায়ের খাওয়া আন্দোলনের সাথী হওয়া লাগবে। বেলাল তো মায়ের খায় নাই, কথা কয় না। আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ জুবায়ের, খালিদ বিন ওয়ালিদ, সুমাইয়া, উমামা, আবু যর গিফারি, আর আপনি খালি মুরগির রান খাইয়া, ও দুলাভাই সব বুঝেন, আপনি রাসূলের সুন্নাহ বুঝেন নাই। জ্বালাইয়া মমের বাতি চাইয়া থাকি সারা রাতি, তো গানই গাইতে পারবে, মিলব গিয়া কি পরাণ বন্ধু শোনে, প্রাণ কি যেন নিশিতে যাইও ফুলো বনে। গান গাইলে কিন্তু খুব মজা লাগে, হুজুরা যখন গান গায় না মারাত্মক সুন্দর, কিন্তু ওই জাতীয় সারা জীবন নাচানাচি করে নাচতেই পারবা, ইসলামটারে মারতেই পারবা, ধ্বংস করতেই পারবা, আশিকে রাসূল বলতেই পারবা, নবীর সুন্নতি বাবরি রাখতেই পারবা, পাগড়িটা নবীর মতো পরতেই পারবা। নবীর আদর্শের সৈনিক না হয়ে, নবীর নির্যাতিত আন্দোলনের সংগঠনের সাথী না হয়ে, নবীর পর খাওয়া মার খাওয়া আন্দোলনে কোরআনের কর্মী না হয়ে, রাসূলের বিপ্লবী নেতৃত্বের সাথী না হয়ে, আল্লাহর কসম জান্নাতের মতো তো সহজ নয়। আমরা শত্রুকে বলি না, আসলে এরা বুঝে না, বুঝে না, পদ পদবী সবই আছে। আপনি কি জানেন না আবু তালেব ঈমান আনে নাই, কিন্তু জানতেন রাসূলের
যে আন্দোলন এটা সঠিক কি ইমান আনছে? ওই পদ পদবী লোভ লাভ এই জন্য আপনার মামলার আসামি দেয়, শাস্তি দেয়, কষ্ট দেয়। ওরা জানে আমরা যা করি এর ভিতরে হারাম আছে, দুর্নীতি আছে, ফাঁকিবাজি আছে, ধ্বংস আছে। ওরা জানে ইসলাম নিয়ে যারা নাড়াচাড়া করে অন্তত সুদ খায় না, হারাম করে না, হারাম চলে না। ওরা জানে, জানার পরেও মানে না। ওই কারণে মানে না, পদ পদবীর লোভে। ওইটাই পরের আয়াতে আসছে। আমি আলোচনা শুরু করার আগেই দেখি 11:30 বাজে গেছে, আর আমি বলছি 12টায় মোনাজাত সহ বিদায়। তাইলে হবেটা কেমনে? আল্লাহ রাসূল বলছেন যতই মজা লাগুক না কেন দীর্ঘ সময় আলোচনা করতে হয় না। আমি যে মেসেজটা দিতে চাইলাম আপনি কি শুনছেন? বিষয় ক্লিয়ার কিনা এটা যারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো, বলেন আল্লাহ তোমারে সাক্ষী রেখে খোলা ময়দানে ওয়াদা করছি অতীত জীবনে যা ভুল করেছি এটা তুমি মাফ করো, নতুন শপথ কবুল করো, দিনের পথে, রাসূলের পথে, ইসলামের পথে তোমার হুকুমের অনুসারী হয়ে তোমার জন্য আমরা জান দিয়ে মাল দিয়ে লড়ে গিয়ে যেন কোরআনের আদর্শ রাষ্ট্র নবীজি আদর্শ গড়তে পারি। আল্লাহ তুমি আমাদের সেই পথে একজন অনুসারী হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাদের জাহিলিয়াতের সমস্ত স্বভাব থেকে, মনের কামনা থেকে, অসৎ সঙ্গ থেকে, হারাম প্রভাব থেকে হেফাজত করো। তোমার জন্য, দিনের জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য আমাদের তুমি কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله তোরে যে আল্লাহ খাওয়ায় বন্ধুরে, বন্ধুরে আমার একটু দিবি, একটু দিবি সামান্য। قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও সান্দু, তুমি না ইসলামটারে তামাশা বানাইছিলা, হজ করে আর সুদ খাইছো, নামাজ পড়ে আইসা বোর মাথার বোরকা খুলে তারপরে চলছো, হাজি সাহেব লাগানোর পরে ব্যবসায় ভেজাল দিয়ে মাস্তানি করছো। তুমি না একেবারে হাজি সাহেব হইয়া পোস্টার বানাইয়া যে ক্ষমতা পাইছো রাস্তার ইট বালু সিমেন্ট সব চুরি করে খাইছো। তুমি রডের বদলে বাস ঢুকাইছিলা না? হ্যাঁ হ্যাঁ, এই না তুমি না ইসলামের 12টা বাজানোর ঘোষণা দিছিলা। এই টাইপের 2 নম্বর লোকদের জন্য আল্লাহ জান্নাতের খাবার হারাম বলে ঘোষণা দিয়েছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। খাইবেন জান্নাতের খাবার, রেডি থেকে। আর যদি মনে করেন এখনো মরেন নাই, তবা দিল্লা করে লাইনে আসেন। কথা কি শুনছেন? ভাবে তো বুঝা কঠিন। ওই পান খাওয়া দাদারা, চাচারা, নানারা, বাইরা, দুলাবাইরা, কথা কি শুনছেন? আওয়াজ খুব একটা যুক্তি হচ্ছে। আমি খাইয়া মঞ্চে বসি না, আপনারা মনে হয় না খাইয়েই বসছেন। এরকম হইলে আর 2 ঘন্টা আলোচনা করবো।
ক্লাসে আমার ছাত্ররা গেছে দুর্বল হয়ে, দুর্বল হন নাই? মাশাআল্লাহ, ইমান দ্বারা দুর্বল হয় না, ঝিমুনি আসে। তাইলে ওই জাহান্নামের শাস্তি দেখে আফসোস করে কোনো লাভ? আমার কথা না, আমার মালিকের কথা। সোজা হবেন তো এখন হন, কারণ এখনকার উপরে অনেকগুলো প্রশ্ন হবে কিয়ামতে। কখনকার উপরে? হায়াত, হায়াত। মায়েরে ভালোবাসবেন এখনই বাসেন, মরিয়া গেলে ভালোবাসা লাভ হবে না। কবরের কাছে চুনকালি দিয়ে কাজ হবে না। বোর প্রতি সততা দেখাবেন এখন দেখান, মরার পরে লাভ হবে না, লাভ হবে না। ইনসাফ করবেন এখনই করেন, সন্তানের হক নষ্ট করেন না। ছেলেরে দেওয়ার জন্য মেয়েরে ঠকাইয়েন না, বিয়ে দিবেন মেয়েরে খুশি মতো দিয়ে দেন, যৌতুক চাওয়ার অপেক্ষায় থাকেন না। যা ভালো কাজ করেন করে যান, এখনই করে যান, আগামী দিন না। পরে ভাবনা বাদ, নগদ ভাবনা নিয়ে টেনশন করেন। وبرزت الجحيم لمن يرى। আল্লাহ জাহান্নাম করে আইজ না খুলে দিবে, আর জাহান্নাম গুলো দেখবে, মানুষ দেখবে। মানুষ কি করবে? দেখাবে কি? জাহান্নাম দেখানোর পরে জাহান্নামের মুখের ভাষা আল্লাহ খুলে দিবে, খুলে দিবে। সুবহানাল্লাহ। জাহান্নাম কয় আসে, আল্লাহ রাসূলের আদর্শ হুকুম টুকুম যারা মানেন না, তারা আমার মধ্যে ঢোকেন। কে বলবে? কোন দিন? কোন দিন? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জাহান্নাম যখন ডাকবে তখন হায় 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 বলতে বলতে তো জান শেষ। হায় হায়, একই আওয়াজ, হায় 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 হায়। আর রাসূলুল্লাহ বলবে লাস্তুলাহা লাস্তুলাহা লাস্তুলাহা, আমি পারবো না, আমার কিসের সুপারিশ পারবো না, আল্লাহর কাছে যেতে পারবো না, আমার কি গতি হবে আমি জানি না। লাস্তুলাহা, আমারে ডাক দিও না। ইব্রাহিম আলাইহিস সালাম লাস্তুলাহা, ঈসা আলাইহিস সালাম লাস্তুলাহা, ঈসা আলাইহিস সালাম লাস্তুলাহা, শীশা আলাইহিস সালাম লাস্তুলাহা, জাকারিয়া আলাইহিস সালাম লাস্তুলাহা। লাস্তুলাহা, আমি পারবো না, আমার কি গতি হবে জানি না, আমার কাছে আইসো না, আমার কোনো ক্ষমতা নাই। ঈসা আলাইহিস সালাম বললেন নবীর কাছে যাও, নবীর কাছে যাও, মুহাম্মদের কাছে যাও। সুবহানাল্লাহ। উনি কিছু করলে করতে পারবেন, তার কাছে যাও। আমরা লাস্তুলাহার গোষ্ঠী, কোনো ক্ষমতা নাই, ওই একজন, ওই উনি। সুবহানাল্লাহ। তার আদর্শ মানা আপনার জন্য ফরজ করে দিছিলেন কে? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার হাতে পাওয়ার দিবেন কে? আর আপনি তারে বাদ দিয়া মিস্টার কার্ল মার্কসের হাতে হাত রেখে খান। আমি আপনার দলের একজন নগণ্য গোলাম, বাংলাদেশের ছোট্টখাট্ট একটা কমরেড। মুসলমানের সন্তান কমরেড হয়, আর আমার বাইরে কিছু একটা কমরেড, ও বাবা রে, মারাত্মক কিছু একটা পদবী। কমরেডের ইমান কই? কমিউনিস্ট। ইসলামের জবাই করে জন্ম হয়েছে। ধর্ম নিরপেক্ষ ইসলামের 12টা বাজার জন্য খ্রিস্টানরা ঢুকাই দিছে। জাতীয়বাদ তো হতো একই, আল্লাহকে একটাই কবুল করবো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল। আমার কাছে একটা, ওইটাই আমি ঠিক করছি, উদখুলু ফিস সিলমি কাফা, ওইটার মধ্যে ঢুকবি। কে বলছে? অরদিতু লাকুমুল ইসলাম দীনা। ওই বাগেরহাটের আল্লাহর বান্দারা বান্দিরা, আমি আল্লাহ খুশি হইয়া ইসলামকে দিন হিসাবে তোদের জন্য উপহার দিয়েছি। আমার পথে আয়, পুরোপুরি আয়। উনি আল্লাহর নামে হজ করিয়া কার্ল মার্কসের নামে টাকা বিলায়। উনি আল্লাহু আকবার মসজিদের প্রথম কাতারে, আর এই যে ভোট আসছে, তখন উনি যে সবচেয়ে পাক্কা ইসলামের 12টা বাজানোর জন্য ওয়াদাবদ্ধ, তারে সিলটা মাইরে আসে। মারাত্মক ইমানের পরিচয়। এই সমস্ত ধান্দাবাজি বাদ দেন, কারণ কি হাত যে আল্লাহ দিছে, খালি কাঁটা চামচ বানাই দেয় নাই। অতুকাল্লিমুনা আইদিহিম, দুটা হাতও কথা বলবে আল্লাহর সামনে।
যেই পাও দিয়ে 2 দিন পরে মিছিল খাবেন, বিড়ির পাশা খাবেন, আর ইমান বিক্রি করবেন চায়ের টেবিলে। একটা চা 5 টাকা। কয় টাকা? আইসা নেতা ধরছে, যখন হাত বেরিয়েই বলাইছেন চাও যেহেতু পেয়েছেন, ভোটটা আপনার এই দিন। আর আল্লাহকে মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। নেককার আল্লাহ হাজী গাজী দিনের জন্য, আল্লাহর জন্য কাজ করে, কোরআন আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, দান করে, পথে বিলায়, দিনের জন্য খাতে। ওর জন্য যদি সুপারিশ করো, ও জয়ী হলে কিন্তু তুই সওয়াব পাবি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে ইমান খালি ভোল্টেজ আপ ডাউন করে। আর যদি নম্বর ছাড়া লোকের জন্য যত কাম করবে গুনায়ে জারিয়া তুমি ভাগে পাবা, কিন্তু চান্দু বুঝে তুই না হিসাব করে কাজটা সেরা সব কাজে গোলাম হবেন কার? হইয়েন। কিন্তু জাহান্নামটা দেখাবে যখন, কে দেখাবে? কদ্দামতুলি হায়াতে, হায়াত থাকতে যদি এগুলো বুঝে শুনে আসতাম, কতই না লাভ হইতো। আল্লাহ কা তুমি আর কাইন্দা লাভ নাই, এমন শাস্তি দিব ঠেকানোর ক্ষমতা আর কেউ নাই। দুনিয়ায় তো একজনে বিপদে বললে 1000 জনে আসে, ওইখানে কে? ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ফালা তাসমাউ ইল্লা হামসা। শুধু ফিসফিস আওয়াজ ছাড়া কোন আওয়াজ চলবে না। আল্লাহ ওই দিন কাহ্হার, আল্লাহ ওই দিন জব্বার, আল্লাহর ওই চেহারা ফেরেশতারা কোনদিন কল্পনাও করে নাই। আল্লাহ সেদিন রহমান রহিম এই 2টা নাম বাদ দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির হবে। কারণ কোন দয়া মায়া আল্লাহর কাজ করবে না। 70 বছর জীবন পাইও আল্লাহর নামে জীবন কাটাইতে পারো না বেটা। তুমি আল্লাহর দয়া চাও, কেমনে চাও? আল্লাহর দয়া কে তো গাছতে ধারা দিয়ে পড়ে, কেমনে চাও? বোধ বুদ্ধি বুঝো না? দিনের জন্য শহীদ হয়ে যায় টের পাও না? হকের ময়দানে কান্নার রোল পড়ে যায় বুঝো না? ইসলামটা ডুবে যায় টের পাও না? কোন কোন ঘাটে ইসলামের মরণ হয়েছে বুঝেন না আপনি? ইসলাম নিয়ে কথা বলা যায় না, চলা যায় না। মুসলমানের নাম দেখলে অ্যালার্জি হয়, মাদ্রাসা দেখলে কপালে ঠাড়া পড়ে। আগে পইতে বানতো এইখানে, এখন এইটা খুলে রাখে, মানে দেখায় তার নমুনা আছে, সে একটা ধর্মের। সুতা বানতো আর লুকিয়ে রাখতো, এখন এইভাবে রাখে। কি রাখে? যেখানে যায় কি রাখে? সুতা রাখে, বুঝিয়ে দেয় আমি অমুক ধর্মের, আমার ফার্স্ট প্রায়োরিটি। আর 10 জন অমুসলিম দরখাস্ত করেছে, 10 জন অমুসলিম নিয়োগ ফাইনাল, এরপরে অন্যদের হিসাব। বুঝেন না এগুলা? আপনি কি ললিপপ খান? ইমান তো গেছে, বিবেকও গেছে। বুঝেন না আপনার লড়াই হবে ইসলামের জন্য। হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। এই জমিনে যতদিন আল্লাহর দ্বীন কায়েম না হবে, ঈমানদার ততদিন পর্যন্ত বাতিলের হাতে হাত না রেখে জালিমের বিরুদ্ধে লড়ে কোরআনের পক্ষে আন্দোলন করে জান দিয়ে মাল দিয়ে লড়তে হবে। এটা আল্লাহ দাবি, আল্লাহর চাওয়া, ঈমানের দাবি, ঈমানের চাওয়া। ঠিক কি না? এগুলো বুঝবেন কবে? সব কথা বলতে হয় না, জালিমের বিরুদ্ধে হক কথা বলার শ্রেষ্ঠ জিহাদ বললেই তো কাতারে কাতারে শহীদ। তোরা ওনার রক্তের একটা দাম হয়ে গেছে বেটা পাগল। তাম দুনিয়া যত রাসূল, যত ইমানদার, সব নবী রাসূল ইমানদার, পীর বুজুর্গ, শায়েখ মাশায়েখ, হাফেজ, কারি, আলেম, উলামা, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, সবার রক্ত যদি এক পাল্লায় আনা হয়, আমার নবীর রক্তের 1 ফোঁটা দাম তার চেয়ে বেশি। সেই নবী দিনের জন্য কতবার রক্ত দেয় আপনার মাথায় ঢোকে না? হ্যাঁ ঢোকে না। কবে ঢুকবে? কবে ঢুকবে? রক্তের দাম আপনারই। এখন কি হচ্ছে? فيومئذ لا يعذب
عذابه أحد ولا يوثق وثاقه أحد এমন শাস্তি দেব কেউ দিতে পারবে না, এমন বাধা বাঁধব কেউ বাঁধতে পারবে না। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। এখন কারা কারা জাহান্নামে যাবে আল্লাহ একটা চার্ট দিয়ে দিছে, চার্ট। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর, আরেকটু জোরে কর। ভাইরে, একটা সওয়াবের জন্য মানুষ জাহান্নামে যাবে, একটা সওয়াবের জন্য জান্নাতে যেতে পারবে না। আর এই যে সুবহানাল্লাহ একবার বলবেন, আসমান জমিন সব দিয়ে ভরে গেছে। আল্লাহকে চার্ট দিচ্ছে, যে ব্যক্তি বিদ্রোহ করে, সীমা লঙ্ঘন করে, আর আখেরাত বাদ দিয়ে দুনিয়ারে প্রাধান্য দেয়, সে যাবে কই? আচ্ছা, আল্লাহ কইছে নামাজ পড়ো, আপনি পড়েন না। রোজা রাখো, রাখেন না। মা পর্দা করো, আপনি করেন না। গরিবের খাওয়াও, খাওয়ান না। বোনের হক দাও, দেন না। কাস্টমারে ঠকাইও না, ঠকান। জমিরাই ঠেলো না, ঠেলেন। জালিমদের সাথে থাকবা না, থাকেন। কোরআনের জন্য লড়ো, থামেন। দিনের জন্য মরো না। হকের ময়দানে চলো না। জেনার কাছে যাবা না, যান। ঘুষের কাছে যাবা না, যান। মিথ্যা মামলা করবা না, করেন। লেনদেনে হারাম আনবা না, আনেন। মিথ্যা সাক্ষী দিবা না, দেন। সুদ খাবা না, ঘুষ খাবা না। বাপ মায়ের সাথে বেয়াদবি করবা, সবগুলো সীমা লঙ্ঘন। আল্লাহ যা বলে এটাকে লঙ্ঘন করে আর একটা করে। আল্লাহ কয়, আর প্রথম ঠিকানা কই? আরেকটু জোরে, আরো জোরে। দুনিয়া। এই ভাই, চলো মিছিল করি। মিছিল করলে জেলে যাওয়া লাগবে। আমি নাই, আমি নাই, আমি নাই। উনি জান্নাতে যাবে না। জেল, জুলুম, মজলুম মানুষের জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা আছে। আপনারে নেওয়ার জন্য আসবে জান্নাত, আপনারে নেওয়ার জন্য আগাই আসবে। দিনের জন্য যারা কষ্ট করছে তাদের জন্য জান্নাত কি করবে? আগাই আসবে। এই মসজিদ, মসজিদ, মসজিদ। এই রমজানের শেষ দিন ইতিকাফ করবেন কে? আমি না, আমি না। হাজী সাহেব, আমি না। হাফেজ সাহেব, আমার তো জানেন একটু ছোটখাটো ব্যবসা আছে। আব্দুর রহমান সাহেব, নাতি নাতপুরে আমার ছাড়া থাকতে পারে না। শেষ পর্যন্ত সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল, তাহলে এক কাজ করো, 1000-5 টাকা একটা ভাড়াটিয়ে নিয়ে আসো। কি করার জন্য? ইতিকাফ। শালার বুড়া হয়ে গেছে। গালি একটা দিছি তো, আরো একটা দেবো, পাওনা থাকে। ঠ্যাং কবরে 2 টাকা আছে, চক্ষু একটা অন্ধ। এখনো বউ ছাড়ে না, বাড়ি ছাড়ে না, ঘর ছাড়ে না। মসজিদে গিয়ে ইতিকাফ করবে, তাও করার টাইম নাই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই। রাসূল বলছে, শেষ দশকের বেজর রাত লাইলাতুল কদর তালাশ করো। রাসূল কয়, শেষ দশকের কোন রাত? কোন রাত? কোন রাত? উনি ধরছে এটা 27 তারিখেই হবে মনে হয়। রাসূল কয়, শেষ। আমি জানতাম আমারে ভুলাইয়া দেওয়া হয়েছে, আমি জানতাম, আমি ভুলে গেছি, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তোমরা শেষ দশকের বেজর রাত। উনি 27 তারিখ কানতে কানতে মরে যায়, অথচ 25 তারিখে বাংলাদেশ থেকে শবে বরাত গিয়ে সৌদি আরব হাজির হয়ে গেছে। সারা রাত ধরে কান্দে লাভ হইল? সেখানেও ঘুম টানে, ঘুম টানে, সেখানেও ঘুম, মোরে ঘুম, কপালের ঘুম, ঘুম পরকালের। কিসের? এত ঘুম কিসের? একবার যদি জীবনে লাইলাতুল কদর পাওয়া যায়, একটা মানুষ সারা জীবন
84 বছর যাবৎ সিজদা দিবে, 84 বছর যাবৎ সিজদা দিবে। আর লাইলাতুল কদরে একটা সিজদা দিবে 84 বছরের চেয়ে সেটা দাম। 1 টাকা দান করবে, আজ কাল পরশু প্রতিদিন 1 টাকা, 84 বছর যাবৎ শুধু 1 টাকা করে দিবে। আর আজকে 1 টাকা দিবে, আজকের 1 টাকা দিলে 84 বছর যাবৎ যত দান করেছে সব সমান 1 টাকা। আপনি এটা তামাশা মনে করেন? ওই যে ইন্ডিয়া নেওয়া লাগবে, রুগীর অবস্থা ভালো না, মেডিকেলে নিতে হবে, খুলনা 250 বেডে কাজ হবে না। এখন মেডিকেলে গিয়া আল্লাহ 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 আল্লাহ। ও চাচা রাত 3টা বাজে ঘুমান, কয় না আমার ঘুম চাচা কি হয়েছে? দেখো না নাতিটার পেটে ব্যথা ভালো হয় না। কয়দিন আসছেন মেডিকেলে? 11 দিন। লাইলাতুল কদরে যাচ্ছেন কোন দিন? এখন উনি 36 বছর কষ্ট করে। আমরা একসাথে হজ করছি বেচারি, রমজানের আগে কত পেরেশান কত পেরেশান কত পেরেশান। তার মেয়ের ব্লাড ক্যান্সার হয়েছে, এমন ব্লাড ক্যান্সার শুধুমাত্র কলকাতার হাসপাতালে দিতে হবে 60 লক্ষ রুপি, বাংলাদেশি টাকা প্রায় 1 কোটি টাকা। 1 বছর থাকতে হবে 4 জন লোক। কয়জন? কয়দিন? জিজ্ঞেস করলাম আমি, কি অবস্থা? ফয়জুল দোয়া করো, আমার তো ঘুম নাই, আমার তো ঘুম নাই, আমার তো ঘুম নাই। সন্তান অসুস্থ হলে ঘুমায় না, বউ অসুস্থ হলে ঘুমায় না, স্বামী অসুস্থ হলে ঘুমায় না। দুনিয়ায় এত প্রেমে বাধা পড়ে গেছে, শেষ দশকের বেজর রাত দূরের কথা, 27 রাত, তাও সন্ধ্যার পরে ঝিমায়। বউরে তো আমি একটু ঘুমাইলাম, দায়িত্বে উঠাইও। বউ যত এটাকে আরে ওটো টাইম না, ওইটাও খুঁজছে। মানে 27 তারিখে ল্যাস টাস ধরে যাও একটু পাইতো, তাও ঘুমায় কাটাইছে। এত দুনিয়া দুনিয়া করো কে? কতটা জমি তোমার দরকার, বোনেরটা মারো কে? কত হাত জমি নিয়ে তুমি কবরে যাবা, এতিমেরে তুমি ঠকাও কে? কত কোটি টাকার মালিক তুমি ভাবা, গরিবের কষ্ট দিয়ে তুমি বড় লোক হওয়ার জন্য ব্যবসা করো কে? কত নষ্ট মানুষ তুমি, চেয়েছে তোমার তরে কাবুল, কেন তুমি পলিস্টার ট্যাটন দাও? চেয়েছে তোমার কাছে কাঁঠাল কাঠ, কেন আম কাঠের ভিতরে তুমি কাঁঠালের রং মারো? চেয়েছে তোমার কাছে খাঁটি চিংড়ি মাছ, কেন জেলি ভরো? এখন কোন ঠিক কোন কোন? সব একসাথে খেলবে, তার ভিতরে আবার লোহা ঢুকে দেয়। কামড় দেওয়ার পরে বলে মনে হয় পুরো বাংলাদেশ একসাথে মসমস করে খাই ফেলে। ওরে সাদা জিনিসের ভিতরে আল্লাহ দুনিয়ার সম্পদ দিয়ে দিছিল, লোভের কাছে তাও হারাইছে। ব্যবসায়ীরা লোভের কাছে ইমান হারাম, ডাক্তার লোভের কাছে জাহান্নামের কাছে, নেতারা লোভের কাছে জনগণ থেকে দূরে। দুনিয়ার সব জায়গায় দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া। বউর লোভের কাছে স্বামী বন্দী, স্বামীর লোভের কাছে পরিবার বন্দী, মায়ের লোভের কাছে পুত্রবধূরা লাঞ্ছিত, বাবার লোভের কাছে সন্তানগুলো ধ্বংস। সবাই চায়, আরো চায়, আরো চায়। মায়ের 2000 টাকা মাসে দিতাম, মা বুড়ো হয়ে গেছে, এত টাকা লাগে না। আর তাও লোভ, ওইটাও চাই। বোনের সম্পদ সেইটাও চাই, ইয়েতিমেরটা সেইটাও চাই। দুনিয়ার সব একা চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। কত চাও, কত দরকার, কত দরকার। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই লোক সর্বনাশা, এই নেশা সর্বনাশা, চাওয়ার নেশা সর্বনাশা। চাইতে চাইতে কবর পর্যন্ত, তারপরেও চাওয়া কমে না। 70 বছর হয়ে গেছে, বেটা তো মরে না। ওই সময় শুনে যে জমি কিনতে পারবে, মরা মানুষটা খাড়ে ওঠে। এই জন্য তো বাইসে আছি, এতদিন মরি নাই। এত লোক, এত চাওয়া, এত পাওয়া, হারাম, চারিদিক থেকে হারাম।
হারামের উচ্চার হিন্দুর জমি চাই, বিধবারে সর্বনাশ করতে চাই, মেয়েটারে জেনা করতে চাই, ছেলেটারে আমি বড়লোক বানাতে চাই। কিসের নয়, কিসের অন্যায়, কিসের সত্য, কিসের মিথ্যা, আমি আরো চাই, আমি আরো চাই, আমি আরো চাই। আলেমরা চাই আরো সম্পদ চাই, আলেমরা আরো সম্পদ চাই, কন্ট্রাক্ট করে মাহফিলে যেতে চাই। আমি আরামের উচ্চার চাই, আমি ক্ষমতায় যেতে চাই, আমি ন্যায় অন্যায় বুঝি না, আমি চাই জনগণ কান্দুক না কান্দুক, আমি চাই, আমি হারামের উপরে বড় হতে চাই, আমি চাই আরো চাই। আল্লাহ কত আর তুমি চাও, কত তুমি চাও, কত তোমার দরকার। আন্নামাল হায়াতুদ দুনিয়া লাহু ওয়া লাইবু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ভালো করে জানো, আল্লাহকে ভালো করে জানো, দুনিয়ার জীবন খেলা তামাশা, সন্তান সম্পদে, অহংকারে, লড়াইয়ে, গর্বের জায়গা আর কিচ্ছু না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যে সন্তান নিয়ে গর্ব করো কাজে আসবে না, সম্পদ নিয়ে গর্ব করো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমার অন্তর কতটুকু পরিশুদ্ধ আমি ওইটা দেখবো। সন্তানের দাপটে লাভ নাই, ওটা বেদিন হয়েছে কি কি হয়েছে ওর চিন্তা করো, আমি তোমারে দেখবো তোমার মন খাঁটি কিনা। জিলাপির মতো প্যাসের মন এক একটা আমার ভাই ভাই বিরুদ্ধে মামলা করে, কত খারাপ এরা। খাইছে একটু বেশি পাইছে, আমার ভাই পাইছে। হ্যাঁ, মহিলারা সইতে পারে না, বেশি পরিবারে, বেশিরভাগ পরিবারে বলদ সালত হয় বড় ভাই, আর চালাক চতুর হয় মাইজাটা আর ছোট ভাই। বউটা ওর ভিতরে একটা খবিসা বউ পায়, বড় ভাইরে দিতে চাইলে ভাইরে তো দেওয়া লাগে, তোমার ভাই তো তুইছে কেন? মানুষ করার সময় যে ভাই জন খাইতে টাকা দিচ্ছে, তুমি ওই সময় কইছিলা চান্দু? এই রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, নিজে পরের জমিতে কাজ করিয়া ছোট ভাইরে লেখাপড়া করাইছে, মাসের শেষে যে 80,000 টাকা পাও, এত ভাইয়ের গরুর দুধ বিক্রি করার টাকার ছাত্র এখন চাকরি করে। ওই সময় আপনি কইছিলেন আম্মা? হ্যাঁ, তোমার মায়ের এত দেওয়া লাগে, দুধ খাওয়াইছে কে? আপনি যে স্বামী নিয়ে ফুটানি করেন, ওই স্বামী কার পেটে জন্ম নিচ্ছে? হ্যাঁ, ওই মহিলা ভালো শাড়ি পরছে কোনদিন? আপনি 26 বছর আইসো তারে দখল করে, এখন তুমি খালি আমার, আর মা কেউ না, বোন কেউ না, ভাই কেউ না। এগুলো হলো খবিসা নারী, অকৃতজ্ঞ নারী, বেঈমান নারী, নষ্ট নারী, জাহান্নামী নারী, পুরা সংসারে ভাঙন ধরেছে। এর ভাই খুশি মনে দেওয়াও যায় না, বাইরে দিতে গেলে আর এক জায়গায় আড়ালে ডালে দেওয়া লাগে। কেন? কষ্টের সময় আমার বড় ভাই কিছু বলতো না, আব্বা চাকরি করতো না, জমি এখনো আছে আলহামদুলিল্লাহ। বড় ভাই খালি মাস হইলে 7 তারিখে স্মরণ করে দিতে, আব্বা হয়তো কিন্তু টাকা দেওয়া লাগবে, 7 তারিখ কিন্তু আছে। আমি একদিন গিয়ে হাজির আগে তুই প্রতি মাসে আমার 7 তারিখ স্মরণ করে দিস, আমার মনে আছে। আমি কে দাদা আব্বা কি কইল? আব্বা একটু রাগ করছে। কেন? কই যে 7 তারিখ স্মরণ করে দিত টাকা দেওয়ার জন্য, আপনি স্মরণ করেন তুই বুঝো না আব্বা, একটু বয়স্ক মানুষ না, বুঝলে যদি যা তুই রাজশাহী থাকো তো কষ্ট হবে না। শুনছেন নি? কাজ কিন্তু ছোট্ট একটু, কিন্তু হৃদয়ের ভিতরে জায়গা। আমি ভাই রাজশাহীতে কষ্ট করবো, আব্বার এসে প্রতি মাসে স্মরণ করাইয়া বড় ভাই হকটা আদায় করছে, আলহামদুলিল্লাহ। আমার এখন কি উচিত? আমি খাওয়ার আগে আমার ভাইকে ফোন দেয়, ভাই তোর কি লাগবে? মা ওসিয়ত করে গেছে যে তোর এই ভাইয়ের ছেলেটা তুই পড়াবি, ওর জন্য যত যা করার। আজকেও এখনো বর্তমানে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করছে, ভেটেরিনারি সায়েন্সে, আলহামদুলিল্লাহ। কোনদিন বলতে পারবে না চাচার কাছে টাকা চাইয়ে ফেলবে। আমার বাচ্চারা দেই না, কিন্তু ওদের ঠকাই না। আমার ভাই তুই অনেক কষ্টে আছো, নাকি আপনার লাগবে কি? তাই ঘরটা তো টিন তো নষ্ট হয়ে গেছে,
আপনার চিন্তা দরকার না, আপনি এখানে ইট কিনেন, ইট আনেন, যা লাগে আমি দেখব। আলহামদুলিল্লাহ ঘর বানাই দিচ্ছি, ঘর বানাই দিছি। আমার বউ একদিন বলতেছে তুমি তো দানের বাক্স খুলে সবাই দাও। আমাকে আমার জীবনের জন্য তো সবার অবদান আছে, আর আল্লাহ একটা ফরজ আইন করে দিয়েছে, জাবিল কুরবা, বাপ মায়ের পরেই তোমার ভাই বোন নিকটাত্মীয়। সুবহানাল্লাহ। এদের অধিকার কি সুন্নাত না নফল? ফরজ না বেটা, ফরজে আইন। সিলেটে আমি বাড়ি বানাইছি, আমিও ভাড়ায় থাকতাম, আমার ছোট ভাইও ভাড়া থাকতো। আমি বাড়ি বানাইয়া বললাম ছোট ভাই তোর ভাড়া থাকা লাগবে না, তুই আয়। এখন ওর নিচতলায় থাকে, আমি দোতলায় থাকি। আমার কি ভাঙ্গা মেসকে নষ্ট হয়ে গেছে? স্যাক্রিফাইস মল। বউ আপনারা চালায় কাজ, কি জাতের পুরুষ? এই কপাল পোড়া। আর রিজালু কওয়ামুনা আলান নিসা, নারীরা চালাবে পুরুষ, এটা আল্লাহর কোরআন নির্ধারিত। বউর পায়ের নিচে জান্নাত খোঁজেন কেন? জান্নাত বাপ মায়ের পায়ের নিচে। জান্নাত হলো ভাই বোনের অধিকার আদায়ের ভিতরে, জান্নাত হলো আল্লাহর হুকুম মানার ভিতরে। কোন বউ যদি আপনার আল্লাহর বিধান পালনে বাধা দেয়, আল্লাহকে ইনকামের আসওয়াজিকুম আওলাদিকুম ফিতনাহ আদু আল্লাহকুম, তোর বউ তোর শত্রু, তুই সাবধান, তুই সাবধান, তুই সাবধান। বউর গোলাম হইয়া মায়ের কষ্ট দাও বেটা, আবার সেজদা দিয়ে কয় আল্লাহ তুমি বলো, আবার কয় ইয়াকা নাবুদু, আমি আপনার গোলামি করি। কিসের গোলাম তুমি? তো বউর গোলাম। আর মা বোনদের বলি, 26 বছর এই ঘরে বউ হয়েছে, না তো লাফানকে। এই ঘরের ঐতিহ্য আছে মিলেমিশে থাকা। আপনি এই সংসারে আসছেন আলো জ্বালাতে, ভেজাল করতে আসেন না। আপনি কি জানেন আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না? জান্নাতের সামনে লেখা আছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল, এর ভিতরে আত্মীয় সম্পর্ক ছিন্নকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন আল্লাহ। আপনি তার মহান কারিগর। হিংসা দিয়ে কলিজা ভরা, একটু মশা কামড় দেয় মাথা ঘুরে পড়ে যায় তেলা পোকার মতো, আর দাপটের ঠেলায় পুরো দুনিয়া অস্থির। মনে হয় এই বাড়িতে উনি আসার সাথে পুরো বংশ সহ একটা হুলুস্থুল কাণ্ড বাজাই দিচ্ছে। আমার তো জ্বর হয়েছে, সব ভুলেই গেছে। আপনি একটু হইলে এত লাফান, এত না, এখন এত কান্না কেটে কেন? আপনার পাওয়ারটা কোথায়? স্বামীর ঘরে আসছেন আপনি, আলো জ্বালাতে আসছেন আপনি, জান্নাতের নেশায় আসছেন আপনি। স্বামীর সাথে কেলাজের জন্য না, মায়ের সাথে সন্তানের দ্বন্দ্ব বাঁচানোর জন্য না। এই বাড়িতে বোন ঘুর ঘুর করেছে তার শৈশব, তার জন্ম থেকে 16 বছর 18 বছর পর্যন্ত এই বাড়ির প্রতিটি ইট বালু কণার সাথে ওই মেয়ের সম্পর্ক। কি হলো আপনি ঘরে আসার পরে সালেহা ঘরে ঢুকা বন্ধ হলো কেন? আসমা ঘরে আসা বন্ধ হলো কেন? খাদিজার ঘরে জায়গা হয় না কেন? মেজো ভাইয়ের ঘরে ঢোকে, আপনার ঘরে ঢোকে না কেন? আপনি আসলেই হতভাগী কুলাঙ্গার নারী। স্বভাব হতে হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো, ইসলামের জন্য সব দিয়ে দিবেন, স্বামীর জন্য প্রাণ উজাড় করবেন। সুবহানাল্লাহ। হিংসা দিয়ে প্রত্যেকটা অন্তর গড়া। ইনসাফ করবেন বউদের প্রতি, আল্লাহরে ভয় করবেন। আর আল্লাহ রাসূলের হাদিসটা শুনেন, ফাত্তাকুল্লাহ ফাত্তাকুন নিসা। ভয় করবা কারে? আর মহিলারা। কথা মনে হয় শোনেন নাই, বানাইয়ে তো বলছি। কারে ভয়? এদের সম্পর্কে সাবধান থাকবেন। পৃথিবীতে শুধু মা হিসাবে নারীরা ভালো, শুধু মা হিসাবে, আর সব হিসাবে নারীরা ঝামেলা আছে। মানে আপনি তার সন্তান, আপনার জন্য দুনিয়া দিয়ে দিব, কিন্তু আপনার বউর দিকে তাকাবে বাঁকা নজর। বুঝছেন? মা হিসাবে যতটুকু সম্মানের, আর সব জায়গায় একটু উল্টো পাল্টা আছে। যাই হোক ভাই, আমার অনেক কথাই বলছি, আর দরকার নাই। বলতে বলতে একেবারে গালাগালি পর্যন্ত শেষ করে ফেলাইছি। আরে আজকের মহিলারা আমার মনে হয় কিয়ামত পর্যন্ত অভিশাপই দিবে। তার দেয় দুঃখ, আমলটা হইলেই তো ভালো, তাই না? ওদিকে ইঞ্জেকশন দেয়, আমার বউ খালি চোখ বন্ধ করে কান্দে। তোমার ইঞ্জেকশন দিচ্ছে? কয় না। তা তুমি কান্দো, আর ওর কষ্ট হয়।
তো ইঞ্জেকশন দিতে আল্লাহ আল্লাহ যে বিড়ালে কামড় দিছে, কামড় দিলে যদি ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশনে যদি ব্যথা পায় তারপরে যদি ভালো হয়, তাহলে ইঞ্জেকশন একটার জায়গায় 3টে দেওয়া উচিত। আমি যদি গালি দিলে আপনার মনে ধরার পরে যদি ভালো হয়, তাহলে গালি আর 2টা খাওয়ার জন্য আমার আবার আইন না। ঠিক, আমরা চাই হিদায়াতের পথ ধরে জান্নাতে যেতে চাই না। আল্লাহ যেন আমাদের এই বুঝের উপরে বরকত দেয়। প্রিয় মা, শেষ কথাটা আপনার সম্পর্কে বলি, আপনি অনেক দামি, গালাগালি যাই করি, আপনি অনেক দামি। প্রত্যেক স্বামীর জন্য স্ত্রী এসেছে জান্নাতে যাবে, স্বামী স্ত্রী এই জন্য। সুবহানাল্লাহ। যে নারী জান্নাতে যাবে সে হিংসুক হতে পারবে? নিন্দুক, কৃপণ, হক নষ্টকারী। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। বাপ মা ইমানদার, সন্তান ইমানদার, সোজা প্যাকেজ সহ জান্নাত। তাহলে আপনার ঘরে ছেলে, আপনার বউ আর আপনি, মেয়ে আপনি কই যাবেন? তাহলে ছেলেটা যদি বাপজি না খেলে জান্নাতে কেমনে যাবে? নেশা না খেলে জান্নাতে যাওয়া যায়? তাইলে ওই ছেলে আগেই জান্নাত থেকে বিচ্যুত হয়ে গেল, বউটাও হারাম পথে গেল, জাহান্নামে চলে গেল। আপনি কাইন্দা লাভ নাই, আল্লাহ আপনার জন্য আর একটা স্ত্রী বানাই দিবে কিয়ামতে। সুবহানাল্লাহ। আর যদি ইমানদার হন, আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা, কিয়ামতের ঘোষণা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আব্দুল্লাহ রে, তুমি তোমার বউরে নিয়া সোজা জান্নাতে ঢোকো। কারে নিয়া? চিন্তা করছেন বউর সম্মান? সেই বউ যদি হিংসা দিয়ে গড়ে, কৃপণতা দিয়ে গড়ে, অহংকার দিয়ে গড়ে, সংসারে যদি ভাঙল ধরে, তাহলে গালি তো আমি কমই দিচ্ছি, আরো দেব। কথা কন নাকি? বুঝছি, চিত্রবধূ না বউ ওইখানে আছে না, তাইলে আর গালির দরকার নেই। যে কথা বললাম, আল্লাহর উপর আমল করার তৌফিক দান করে। আমি 12টায় শেষ করছি, কিন্তু একটু সংক্ষিপ্ত বক্তব্যের জন্য একটু টাইম লাগবে, এই আর কি।